নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো পুঁই শাক আর আলু দিয়ে চচ্চড়ি। পুঁই শাক আমি কেটে ধুয়ে রেখেছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। পুঁই শাক চচ্চড়ির জন্য লাগবে আমার একটু নারকেল। আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এখন পুরোটা লাগবে না, আমি আধাটা কুড়িয়ে নেব। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব কিছু জিরে, কিছু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম। এখন ওর মধ্যে দিয়ে দেব আলু। আলু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি দুটো পেঁয়াজ বড় বড় পিস করে কেটে রেখেছি, এক একটা করে ছড়িয়ে রেখেছি। এখন এগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো নিতে। একটু নেড়ে চেড়ে নিয়ে পরে জল দেবো। শাক দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো অল্প করে জল। জল দিলাম। এখন দেব 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দেবো, পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখি। ফ্রাই হয়ে আসছে। এখন এর মধ্যে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এখন আমি কিছু মশলা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এটা আছে ধনে, জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে মশলা বানিয়ে রেখেছি। এখন আমি এর থেকে 1 চামচ মশলা এর ভিতর দিয়ে দেবো।
2 মিনিট জাল করে নামিয়ে নেব। আলু পুঁই শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চিমটি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু পুঁই শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে। এখন এটাকে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়।